ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্স এর উপর একটি ওয়ার্কশিট সলভ করা। বিগত দিনে আমরা প্রিফিক্স এবং সাফিক্স এর কিছু লিস্ট আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব একটি ওয়ার্ডের সাথে প্রপার প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করে কি করে একটি সেন্টেন্সকে বোথ গ্রামাটিক্যালি এন্ড কনটেক্সচুয়ালি ঠিক করা যায়। তো আজকে আমরা একটা ওয়ার্কশিট এনেছি যেটি সলভ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো পরীক্ষার সময় যে সার্কামস্ট্যান্সেস সেটিকে আমরা কিভাবে ফেস করব। প্রথম দেখো যেটা রয়েছে, অ্যাড প্রপার সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলি ব্র্যাকেটে দেওয়া রয়েছে তার সাথে উপযুক্ত প্রিফিক্স অথবা সাফিক্স ব্যবহার করতে হবে এবং নতুন ওয়ার্ড তৈরি করতে হবে। তো প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখছি কি আছে, হিজ রুডনেস ইজ, ব্র্যাকেটে রয়েছে টলারেবল। তো টলারেবল মানে হচ্ছে সহনীয়, যা সহ্য করা যায়। তো তার রুডনেসটা সহ্য কি করা যায়? নিশ্চয়ই কারোর রুড ব্যবহার, খারাপ ব্যবহার সহ্য করা যায় না। তো সেক্ষেত্রে আমার যেটা হবে সেটা হচ্ছে ইনটলারেবল, অসহ্য। ডু নট ড্যাশ ব্র্যাকেটে বিহেভ উইথ এনিওয়ান। তো আমরা প্রচলিত কথাতেই বলে থাকি যে কারোর সাথে খারাপ ব্যবহার করো না। তো সেই খারাপ ব্যবহার হচ্ছে মিসবিহেভ। তো ডু নট মিসবিহেভ উইথ এনি। হিজ ড্যাশ নেচার ইজ ক্লিয়ার টু অল। তো তার অনেস্ট নেচার রয়েছে ব্র্যাকেটে। তো এক্ষেত্রে কি হবে? ডিসঅনেস্ট। ডিসঅনেস্ট নেচার, তার যে অসৎ চরিত্র সেটা প্রত্যেকে জানে। ইউ মাস্ট শো ড্যাশ ব্র্যাকেটে কাইন্ড টু এভরি ক্রিয়েচার। তো কি দেখাতে হবে আমাদেরকে? কাইন্ডনেস। ঠিক আছে, কাইন্ডনেস। এখানে আমি আরো ক্লিয়ারলি লিখে দিচ্ছি কাইন্ডনেস। তাহলে কাইন্ড এর সাথে নেস যুক্ত হচ্ছে, সাফিক্স অ্যাড হলো এবং তৈরি হয়ে গেল একটি নাউন। কাইন্ড কিন্তু একটি অ্যাডজেক্টিভ, তার নাউন তৈরি হয়ে গেল কাইন্ডনেস। শি ইজ প্রেইজড ফর হার পোলাইট। তো পোলাইটের সাথে দুটো হয়, একটা হচ্ছে প্রিফিক্সে ইং মানে রুক্ষ ব্যবহার, ইমপোলাইট মানে, আর একটা হচ্ছে পোলাইটের সাথে নেস যুক্ত হয়। তো নিশ্চয়ই কাউকে কারো নম্র ব্যবহারের জন্য প্রেইজ করা হবে বা তার বাহবা দেওয়া হবে। তো পোলাইটনেস হবে আমার এখানে। পিপল শুড অলওয়েজ অ্যাভয়েড টু বি, লোকজনের সবসময় অ্যাভয়েড করা উচিত কি হতে? না ইমপোলাইট। প্রথমটা আমার হচ্ছে নাউন, যে পোলাইটনেস যেটা সেটা নাউন, ইমপোলাইট হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইউ শুড ড্যাশ এভরিওয়ান ইন দিস ম্যাটার। তোমার প্রত্যেককে কি করা উচিত? কারেজ রয়েছে ব্র্যাকেটে। তো কারেজের সাথে দুটো প্রিফিক্স অ্যাড হয়, একটা হচ্ছে এন, একটা হচ্ছে ডিস। এনকারেজ মানে পজিটিভ, উৎসাহ দেওয়া। প্রিফিক্সের মধ্যে দুটো হয়, এন এবং ডিস, এবং একটা সাফিক্স হয় সেটা হচ্ছে ও ইউএস যুক্ত হয়। তো প্রত্যেককে আমার কি ডিসকারেজ করা উচিত, নেগেটিভিটি ছড়ানো উচিত? কখনো কোনো মতে নেগেটিভিটি ছড়ানো উচিত না। তো ইউ শুড এনকারেজ, ইউ শুড এনকারেজ এভরিওয়ান ইন দিস ম্যাটার। ইউ শুড নেভার ড্যাশ ব্র্যাকেটে কারেজ এনিওয়ানস গুডউইল। আচ্ছা, হোয়াট ইজ গুডউইল? গুডউইল হচ্ছে সদিচ্ছা, কারোর যে নিজের এবং অন্যের ভালো করার ইচ্ছা, দিস ইজ কল্ড গুডউইল। তো আমার কি উচিত যে কারোর গুডউইল কে, এই বললাম কারেজের সাথে এন হয় আর ডিস হয়, ডিসকারেজ করা কি উচিত? না, আমার কি উচিত? সবসময় এনকারেজ করা। তো নেভার মানে কি? কখনোই করা উচিত না। কি করা উচিত না? ডিসকারেজ। তো খেয়াল রাখতে হবে সেন্টেন্সটা যেন বোথ গ্রামাটিক্যালি এন্ড কনটেক্সচুয়ালি। গ্রামাটিক্যালি হচ্ছে বাক্যগত দিক থেকে, ব্যাকরণগত দিক থেকে, কনটেক্সচুয়ালি হচ্ছে অর্থগত দিক থেকে বা তার প্রেক্ষাপটের দিক থেকে, যেন দুটোই আমার একদম সেন্টেন্সটা সেই হিসেবে প্রপার থাকে বা রাইট থাকে। দে শুড বি ড্যাশ ব্র্যাকেটে কেয়ার অ্যাবাউট দিস ম্যানার্স। তো দেয়ার ম্যানার্স, দেয়ার স্পেলিংটা সরি একটু ভুল আছে, THEIR হবে। তো ম্যানার সম্পর্কে, তোমার আচরণ সম্পর্কে তোমাকে কি কেয়ারলেস হলে চলবে? নিশ্চয়ই না। তাহলে কেয়ারফুল হতে হবে। আমরা যেটা করছি কনটেক্সট বুঝে বুঝে করছি। দ্য সার্কামস্ট্যান্সেস আর, এই একটা কথা, পরিস্থিতি। সার্কামস্ট্যান্সেস মানে কি? পরিস্থিতি, ঘটনাচক্র। তো ঘটনাচক্রকে অ্যাভয়েড করা গেল না। কখনোই ঘটনাকে
পরিস্থিতিকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। তুমি কেন, আমিও পারবো না, কেউই পারবে না। তো সেক্ষেত্রে আমার দুটোই যুক্ত হবে এই ওয়ার্ডটার সাথে, একটা প্রিফিক্স যুক্ত হবে, একটা সাফিক্স যুক্ত হবে। প্রিফিক্স হিসেবে যুক্ত হবে আন, সাফিক্স হিসেবে যুক্ত হবে এবল। দুটো মিলে জিনিসটা দাঁড়াবে আনঅ্যাভয়েডেবল। ওকে, সার্কামস্ট্যান্সেস ছিল আনঅ্যাভয়েডেবল। আচ্ছা, পরবর্তী আমাদের ইনস্ট্রাকশনে কি আছে? অ্যাড প্রপার সাফিক্স এন্ড প্রিফিক্স টু ফর্ম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। এখানে একটা কমা দিয়ে দাও। শুধু সাফিক্স অ্যাড করতে পারি, শুধু প্রিফিক্স অ্যাড করতে পারি, দুটোও অ্যাড করতে পারি। যা ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন যদি বলে শুধু সাফিক্স তাহলে শুধু দেব, শুধু প্রিফিক্স তো শুধু প্রিফিক্স দেব, অর যদি বলে যে কোনো একটা দেব। এই হচ্ছে বিষয়। তো কারিকুলার পড়েছিলাম এক্সট্রা কারিকুলার, ওবে ডিসওবে, ফিট মিসফিট। যদি আমি এইটা বলি মিসফিট, তবে আমার মিস হচ্ছে প্রিফিক্স আর ফিটনেস কি, নেস হচ্ছে সাফিক্স। লিডও তাই, লিড দুটো হবে, একটা হচ্ছে মিসলিড আর একটা হচ্ছে লিডার। তো লিডার যখন হচ্ছে ইয়ার আমার হলো সাফিক্স, মিসলিডের এমআইএস হচ্ছে প্রিফিক্স। ম্যানেজের সাথে ডাইরেক্ট তুমি একটা সাফিক্স দিয়ে দাও, এমইএনটি, ম্যানেজমেন্ট। অ্যামেজের সাথেও তাই করো, অ্যামেজমেন্ট। অ্যাপিয়ার এমন একটা শব্দ যার সাথে যেমন সাফিক্স বসে, সাফিক্স যদি বসে হবে এনসি, প্রিফিক্স যদি বসে তাহলে হবে ডিস বা রি। তবে কি হবে? এনসি দিলে অ্যাপিয়ারেন্স। তৈরি হয়ে গেল আমার নাউন। এনসি দিয়ে শেষ হওয়া যে কোনো ওয়ার্ড আমার নাউন। তারপর হচ্ছে ডিসঅ্যাপিয়ার বা রিঅ্যাপিয়ার। কিন্তু এই দুটি ক্ষেত্রে কিন্তু ভার্বই রয়ে গেল, এখানে কোনো পরিবর্তন এলো না, ভার্ব তো ভার্বই রয়ে গেল। ঠিক আছে, তো পরবর্তী স্লাইডে দেখি কি আছে, দেখো। ওপেন, ওপেন আমরা পড়েছিলাম রিওপেন। সাইকেল, রিসাইকেল, প্রিফিক্স দিয়ে যাচ্ছি। কনসিয়াস, কনসিয়াসের সাথে সাফিক্স হয় প্রিফিক্স হয়। কনসিয়াসের সাথে যদি প্রিফিক্স দিই দুটো দিতে পারি, আনকনসিয়াস অথবা সাবকনসিয়াস। আর যদি আমি সাফিক্স দিই সেক্ষেত্রে দেব কি, কনসিয়াসনেস। আমাদের মাইন্ড তিন রকমের হয়, কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস। যদি আমাকে একটা এখানে ফ্রিকুয়েন্টলি, মানে ফ্রিকুয়েন্টলি নয়, একটা ফ্লোতে বলা উচিত ছিল কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। কেন? কনসিয়াস মানে জাগ্রত অবস্থায় আছি, সাবকনসিয়াস হচ্ছে আমি ঘুমন্ত অবস্থায় তো ফিজিক্যালি আছি কিন্তু মেন্টালি আমি জেগে আছি। যে মাইন্ডে আমরা ড্রিম দেখি, আমাদের যত সুইট এন্ড হরর ড্রিম সব আমরা সাবকনসিয়াস মাইন্ডে দেখি, যার বাংলা হচ্ছে অবচেতন। আনকনসিয়াস মানে আমার কোনো ড্রিমও নেই, কিচ্ছু নেই, আমি চুপচাপ শুয়ে রয়েছি, দ্যাট ইজ আনকনসিয়াস। কনসিয়াস মানে আমি এই যে বসে আছি, জেগে আছি, দিস ইজ চেতন। সাবকনসিয়াস হচ্ছে আমি ঘুমিয়ে আছি অথচ স্বপ্ন দেখছি, অবচেতন। আনকনসিয়াস হচ্ছে আমি পুরোই অচৈতন্য অবস্থায়, অচেতন। আর কনসিয়াসনেস নাউন। বাকি এই যে আমি পড়লাম কনসিয়াস, আনকনসিয়াস, সাবকনসিয়াস সবটাই অ্যাডজেক্টিভ। অ্যাওয়ার হতে পারে, প্রিফিক্স দিলে আনঅ্যাওয়ার, সাফিক্স দিলে হবে অ্যাওয়ারনেস। প্রিফিক্স যখন দিই তার পার্টস অফ স্পিচ চেঞ্জ হয় না। এখানে এই যে অ্যাওয়ার একটা অ্যাডজেক্টিভ, আনঅ্যাওয়ারও একটা অ্যাডজেক্টিভ, কিন্তু যেই সাফিক্স দিলাম, নেস যুক্ত করলাম, হয়ে গেল নাউন। জেনারেট, রিজেনারেট, প্রিফিক্স দিয়ে দিলাম। ইউজুয়াল, আনইউজুয়াল অথবা ইউজুয়ালি। দেখো যেই সাফিক্স দিচ্ছি অমনি কিন্তু পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যাচ্ছে। কালচার, কালচারাল। সোশ্যাল, আনসোশ্যাল বা অ্যান্টি সোশ্যাল।
তো বোঝা গেল আশা করি যে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স যখন পরীক্ষায় আসবে আমরা তার সম্মুখীন হব, আমরা কিভাবে সেটিকে সলভ করব। প্রত্যেকটি ভিডিও দেখো চ্যানেলে, তাতে তোমরা উপকৃত হবে এবং ভিডিওগুলিকে আরো বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের মধ্যে, আরো বেশি সংখ্যক যারা এডুকেশনের প্রতি ইন্টারেস্টেড তাদের মধ্যে ছড়িয়ে দাও, তাতে তোমরা প্রত্যেকে উপকৃত হবে। চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও আসবে, সঙ্গে থেকো। টাটা।